সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমরা এসেছি বিদ্যাসাগর অঞ্চলে। এখানে একটি স্টেট 4 বিল্ডিংয়ের 3 তলাতে আপনাদের একটি ফ্ল্যাটের ভিডিও দেখাবো, যেটি স্কোয়ার ফিট হচ্ছে 850 স্কোয়ার ফিট। এটাতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 2 BHK, 2 টয়লেট, আলাদা করে একটি স্টাডি রুম আর একটি ব্যালকনি। চলুন আর কথা বাড়ি আপনাদের সময় নষ্ট করব না, আমরা এখন ফ্ল্যাটে যাব। তার আগে বর্তমানে আমি এখন বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো আছি, এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের আগে ছাদের কন্ডিশনটা দেখিয়ে তারপর আমরা সেকেন্ড ফ্লোরে যে ফ্ল্যাটটি আছে সেটিতে যাব। কন্ডিশনটা একটু দেখিয়ে দিই। আর পুরো বিল্ডিংটাই পুরো 4 ফুটের বাউন্ডারি ওয়াল করা রয়েছে। আর এখানে আরেকটা যেটা জিনিস ভালো দেখলাম সেটা হচ্ছে RCC ট্যাঙ্ক। পুরোটাই দেখুন আমাদের সিমেন্টের ট্যাঙ্ক আছে। বা সিমেন্টের ট্যাঙ্কের সুবিধা তো আর নতুন করে কিছু বলার নেই আপনাদের। এতে জল অনেক দেরিতে গরম হয় না বললেই চলে। আর বিল্ডিংয়ের ছাদটা ঠিক দেখে নিন, পুরো ছাদটাই রুফ ট্রিটমেন্ট করে হিটপ্রুফ করা রয়েছে। তারপরে আপনার নেট সিমেন্ট করে দেওয়া আছে যাতে জল না দাঁড়ায়। এবার আপনাদের একটু বিল্ডিংয়ের আশপাশের কন্ডিশনটা আশপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এটা হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে একদম স্ট্রেট আপনারা আইরিশ হসপিটাল যেতে পারবেন। আচ্ছা, আপনাদের এখান থেকে আইরিশ হসপিটালের ডিস্টেন্স ম্যাক্সিমাম হাতে গুনে 6 মিনিট। আচ্ছা, এখান থেকে স্ট্রেট যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আইরিশ হসপিটাল। আর পাশেরটা হচ্ছে বিগ বাজার, মানে আগে বিগ বাজার ছিল, এখন রিলায়েন্স মার্ট হয়ে গেছে। আর ওটা হচ্ছে রামগড় ওয়েস্ট উইন্ড। এই দুর্দান্ত লোকেশনে আজকে আমরা ফ্ল্যাটের ভিডিও করতে এসেছি। তো এইটা হচ্ছে ফ্ল্যাটের সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে এটি 18-20 ফুটের রাস্তা আছে। আর আশপাশে পুরোটাই ফ্ল্যাট কালচার, এখানে পার্সোনাল বাড়ি কম আছে। তো চলুন আমরা এখন ফ্ল্যাটে যাই। তো এটা হচ্ছে একদম টপে, মানে ছাদে একটি স্কোয়ার বার দিয়ে সিকিউরিটি পারপাস একটি লোহার গেট এখানে করে দেওয়া রয়েছে। আজকে আমরা যে বিদ্যাসাগরের ভিডিওটা করতে এসেছি, এটা আপনারা দুদিকের রাস্তায় কাছে পাবেন। একদিকে তো রাজা এসসি মল্লিক রোড আপনারা পেয়ে যাচ্ছেন, যেটা পায়ে হেঁটে 5 থেকে 6 মিনিটে এসসি মল্লিক রোড যেতে পারবেন। এছাড়া আপনি যদি মেট্রোতে যেতে চান, বাড়ির সামনে থেকে রিক্সা স্ট্যান্ড আছে, এখান থেকে আপনারা রিক্সায় করে ডাইরেক্ট মেট্রো, গীতাঞ্জলি মেট্রো 20 টাকা নেবে। আর আপনারা যদি শিয়ালদা থেকে বা হাওড়া থেকে আসতে চান তাহলে বাস যোগাযোগই আপনাদের সুবিধা হবে। এছাড়া ট্রেন যে আছে, বগাইগাছি স্টেশনে নেমে ওখান থেকে রিক্সা আছে, অটো আছে, করে আসতে হবে। আমরা আজকে যে করতে এসেছি এই ফ্ল্যাটটিরই আজকে আমরা এসেছি। আপনাদের দেখুন গেট লাগানো রয়েছে, আর যেটা আছে দরজাটা করা আছে। আর আমরা এখন ঘরে ঢুকবো। তো আমরা এখন ফ্ল্যাটের ভিতরে ঢুকবো। তার আগে আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। এটা হচ্ছে নর্থ ওয়েস্ট ফেসিং। এই ঘরে ঢুকছি, একটা বিশাল সাইজের দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে আপনারা ব্যবহার করতে, এটা ডাইনিং, ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন। আর আপনাদের একটু দেয়াল আর আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে দেয়ালের কন্ডিশন। এইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর আছে দেখতে পাচ্ছেন। আর এটা একটা টয়লেট, এদিকে আর একটা ঘর। আচ্ছা, এদিকে দেখে নিন। আর এই যে ফ্ল্যাটটা আজকে আমরা ভিডিও করতে এসেছি, এটা অবস্থায় আমাদের করবেন ওনারা। সব কিছু আপনাদের মোটামুটি ঘরের সাইজটা একটু দেখে নিই। তো আমরা এখন যে ডাইনিংটা দাঁড়িয়ে আছি, এই ডাইনিংটা একদম এই কিচেনের শুরু পর্যন্ত এইদিকে দেখুন 4x2 সব মার্বেল বসানো রয়েছে। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এটা লম্বায় আছে, মানে আমরা যে দিয়ে ঢুকলাম লম্বা 18 ফুট। আর এটা হচ্ছে স্টাডি রুমের ওই পাশটা না, এই পাশ থেকে 2, 6, 8 আর 2, 10
18। আমরা যে ডাইনিংটায় দাঁড়ানো 10 ফুট বাই 18। আচ্ছা, এবার যে স্টাডি রুমটায় ঢুকছি, স্টাডি চওড়ায় আছে 4 ফুট 8 ফুট 8 আছে, আর এদিকে আছে 1 2 3 5 ফুট, এটা 10 ফুট, 10 ফুট বাই 8 ফুট, 8 বাই 10, মানে এটা হচ্ছে 80 স্কোয়ার ফিট। একটু রাখা আছে তাই হয়তো ঠিক বুঝতে পারবেন না আপনারা। আচ্ছা, এই দিকটায় আপনারা একটা রাস্তা পেয়ে যাচ্ছেন। এই রাস্তাটা হচ্ছে 8 ফুটের একটা রাস্তা, আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন বিল্ডিংটা ঠিক এদিকে। আপনারা একটা 8 ফুট রাস্তা পাচ্ছেন, আর বাড়ির সামনে পাচ্ছেন 16-18 ফুটের। তো এখান থেকে আমরা এখন ডান দিকের যে আছে, ডান দিকের ঢুকবো। এই যে আমরা ফার্স্ট যে বেডরুমটা আছে ডান দিকের, ফার্স্ট বেডরুমটায় ঢুকছি। এই বেডরুমটার ফেসিং হচ্ছে নর্থ ফেসিং, আর এই বেডরুমটা ভিতরে এই যে দেয়াল ফিটিংসটা আছে এটা সম্পূর্ণ থেকে যাবে খাট সমেত। এবার আপনাদের একটু ঘরের সাইজটা দেখিয়ে দিই। এদিকে দেখুন 2 4 6, এই যে ঘরটা আছে এই ঘরটার সাইজ আছে 8 ফুট বাই 10 ফুট। আর এই ঘরেরও আপনাদের একটু দেয়ালের কন্ডিশনটা দেখিয়ে দিই। আর এখানে আপনারা একটা বক্স গ্রিল পেয়ে যাচ্ছেন, এই জায়গাটাও সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন। আর এটার ভেন্টিলেশনের জন্য 5 বাই 4 একটা বড় স্লাইডিং উইন্ডো পাচ্ছেন। আর এটার ঠিক বাঁ দিকে এই পজিশনটা দেখুন, এখানে একটা ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন, যেটার ফেসিং হচ্ছে ওয়েস্ট ফেসিং। এখানে জামা কাপড় ঝুলানোর জন্য তার দিয়ে দাদারা ব্যবস্থা করে নিয়েছেন। আর এই জায়গাটাও আপনারা ব্যবহার করতে পারছেন, পুরো বক্স গ্রিল করা রয়েছে। আচ্ছা, আর এইটা হচ্ছে ব্যালকনির যে দরজা আছে, এটা হচ্ছে ব্যালকনির দরজাটা দেখে নিন, খুব সুন্দর স্টিকারিং করা। তো এখান থেকে আমরা এখন ফার্স্ট যে টয়লেট আছে, কমন টয়লেটটা দেখে নেব। আচ্ছা, এটা হচ্ছে কমন টয়লেটের যে ডোরটা আছে, পিভিসি ডোর, এটা হচ্ছে পিভিসি ডোরটা। আর কমন টয়লেটের সাইজ 3 ফুট। এখানে আপনারা গিজার পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এখানে লুবারও লাগানো রয়েছে। এখানে স্টিল টাওয়ার সবই লাগানো রয়েছে, ফুল হাইট লাগানো। তো চলুন এখান থেকে কিচেনটায় চলে যাই। কিচেনটার ফ্লোর মডিউলার কিচেন করা। পুরোটাই তেল রং করে দেওয়া রয়েছে। এখানে একটা সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, আর 4 বাই 4-এর একটা স্লাইডিং উইন্ডো, যেটা ভেন্টিলেশনের জন্য থাকছে। আপনারা চাইলে এখানে চিমনিও বসিয়ে নিতে পারবেন, তার লাইনও করা আছে, এটা হোল করা আছে, এক্সজস্টও লাগাতে পারবেন। তো এখান থেকে আমরা এখন সেকেন্ড যে বেডরুম আছে, সেকেন্ড বেডরুমে চলে যাব। সেকেন্ড বেডরুমে ডান দিকে এখানে একটা বেসিন, স্ট্যান্ডিং বেসিন আপনারা পাবেন।
তো এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা এখন ঢুকছি। এটা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে আমরা বেডরুমটাতে ঢুকছি। একটু দেওয়ালের কন্ডিশনটা দেখে নিন। এটা হচ্ছে দেওয়ালের কন্ডিশন, আর এটা হচ্ছে সিলিংটা। আর ওখানে আপনার একটা লফট, ওটা লফট না, আমি বলতে একটু ভুল করেছি। লফটটা হচ্ছে এই টয়লেটের উপরে, আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এই যে আলমারিটা, এটা হচ্ছে দেয়াল ফিক্সড আলমারি, তো এটাও থেকে যাবে। আর এই ঘরে ভেন্টিলেশনের জন্য আপনারা দুটো স্লাইডিং উইন্ডো, 4x4 দুটো বক্স গ্রিল স্লাইডিং উইন্ডো পেয়ে যাচ্ছেন। আর এই ঘরে আপনারা এসির লাইনও করা আছে। ওনাদের যে তিনটে ঘরেরই এসির লাইন করা আছে। আচ্ছা, এই ঘরটা এবার আপনাদের একটু সাইজটা বলে দিই। আমরা এখন যে ঘরটা দাঁড়িয়ে আছি, এই ঘরটার সাইজ হচ্ছে 12 ফুট বাই 10 ফুট। আর আপনাদের একটু দেখিয়ে দিই দাদাদের গাছের শখ। অল্প কিছু গাছ ওনারা রেখেছেন, কিন্তু বেশ ভালো লাগছে। আর চারদিকটা খোলামেলা, আপনাদের তো উপর থেকে দেখিয়েছি, প্লাস এখান থেকেও দেখে নিন, গাছগাছালি মোটামুটি আছে। আচ্ছা, যে টয়লেটটা আছে অ্যাটাচ বাথ দেখে নেব। এটাও ফুল হাইট পর্যন্ত টাইলস লাগানো রয়েছে। আর যে লফটের কথা আপনাদের বলেছিলাম, এই বাথরুমটার উপরেই আপনারা লফট রয়েছে। আর আছে 4 ফুট বাই 4 ফুটের সেকেন্ড টয়লেট। এখানে লুবারও লাগানো আছে। তো দাদার সাথে একটু কথা বলে নেব, মানে বর্তমান যিনি ওনার আছেন, ওনারের সঙ্গে আমরা একটু, বর্তমান যিনি ওনার আছেন দাদার সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা। নমস্কার। বলছি, আমরা তো আজকে আপনার ফ্ল্যাটের ভিডিওটা করতে এসেছি। আপনি একটু আমাদের বলুন, আপনার ফ্ল্যাটটি কত স্কোয়ার ফিটের? আমার টোটাল হচ্ছে কি 850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। হ্যাঁ, এবার 850 মধ্যে যে সেকেন্ড ফ্লোরে আছে। হ্যাঁ, একটা সেকেন্ড ফ্লোর মানে এর উপরে তো একটা ফ্লোর আছে। এর উপরে একটা ফ্লোর আছে। এটা হচ্ছে টোটাল 4তলা ফ্ল্যাট। আচ্ছা। আর এটা সামনে নিয়ারেস্ট লোকেশনে আপনি সব কিছু পেয়ে যাবেন। হ্যাঁ, চারিদিক থেকে সামনে যে রোডটা আছে, সেই রোডটা দিয়ে আপনি ফ্রন্ট পোর্শন, ব্যাক পোর্শনে বাসজনি আছে। সামনে আপনার আইআইসি মলিক রোড, সেখানে আপনার রিলায়েন্স স্টোর, বাঘাযতীন হসপিটাল, উইদিন 500 রেডিয়াসের মধ্যে সব কিছু রয়েছে। আচ্ছা। এছাড়া আপনার এই ফ্ল্যাটটার মধ্যে আপনার টোটাল 15টা ফ্ল্যাট এই ফ্ল্যাটের মধ্যে। আচ্ছা। আর সব থেকে বড় ফ্ল্যাট বলতে আমারটাই বড় ফ্ল্যাট। এবং দেন আমি এই ফ্ল্যাটটা এই কারণেই বিক্রি করতে চাই যে আমি একটু ট্রান্সফার হয়ে যাচ্ছি, তো সেই কারণে আমার ফ্যামিলি ছোট, তো আমি বিক্রি করে দিয়ে আমি চলে যাবো এখান থেকে। তো আপনারা যদি আগ্রহ থাকেন তাহলে কন্ট্যাক্ট করতে পারেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে দেখুন। আচ্ছা, আপনার এই ফ্ল্যাটটির দাম, তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, আপনাদের এখান থেকে নিয়ারেস্ট বাজার কি আছে? নিয়ারেস্ট বাজার হচ্ছে বাঘাযতীন বাজার আছে। আচ্ছা, গাঙ্গুলি বাগান বাজার আছে। মানে দুটো বাজার আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দুটো বাজারই পেয়ে যাবেন। এটা রিক্সায় যদি যান 10 টাকা নেবে, আর হেঁটে গেলে 5 থেকে 7 মিনিট লাগবে। সামনেই আই ব্লক, ওখান থেকে বাজার শুরু। সব কিছু আপনার উইদিন 500 রেডিয়াসের মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, কমিউনিকেশন যদি ধরেন, তো কমিউনিকেশন এখান থেকে আপনার বাস থেকে হাওড়া রুট, এবং দেন কলকাতার যে কোনো, নর্থ কলকাতা হোক, সাউথ কলকাতা হোক, সব কমিউনিকেশন এখানে। সামনে নিয়ারেস্ট মেট্রো স্টেশন আপনার বাসধরণী আছে। বাসধনী না গীতাঞ্জলি? বাসধরণীর সামনে। আচ্ছা, বাসধনীর সামনে। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, ধরুন আপনারা এইখানে যদি কোনো অনুষ্ঠান হয়, মানে আপনার ফ্ল্যাটটি যদি যে নেবে বা ইয়ে করবে, থাকতে চাইবে, থাকবে, তো তাদের ঘরে যদি ছোটোখাটো অনুষ্ঠান হয়, তাহলে কি ছাদটা তারা ব্যবহার করতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, ছাদটা কমন, সবাই ব্যবহার করতে পারবে। তারা যদি মনে করে যে একটা মোটামুটি ধরুন 70-80 জনের একটা গেট টুগেদার করবে, তার জন্য ছাদ অ্যাভেলেবেল আছে। আর সব থেকে বড় বেনিফিট হচ্ছে গিয়ে, এখানে আগে ছিল জলের সলিউশনের প্রবলেম, কিন্তু সেই সলিউশন কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন আপনার 24 আওয়ার উইদিন 12 মান্থের মধ্যে কোনো সময় আমাদের জলের সমস্যা হয় না। প্লাস এখানে তো দেখলাম একটা বোরিং পাম্প হচ্ছে। বোরিং পাম্পও হয়ে গেছে। বোরিং পাম্পের দরকার নেই, আমাদের যে এখন জলের অ্যাভেলেবিলিটি আছে
তাতে কোনো জলের সমস্যা নেই। আর আমাদের নিচে একটা ট্যাঙ্ক, উপরে একটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক 3,500 লিটার জল ধরে। আচ্ছা, তাতে প্রচুর জল। আচ্ছা, আপনাদের মেনটেনেন্স চার্জ কি আছে? মেনটেনেন্স তার চার্জ হচ্ছে 300 টাকা পার মান্থ? পার মান্থ মেনটেনেন্স চার্জ। আচ্ছা, ওটার থেকে কি চাঁদা ঠাদা সব কি ওটার থেকে দেওয়া হয় নাকি চাঁদাটা আলাদা? চাঁদাটা আগে আমাদের মেনটেনেন্স থেকে দেওয়া হতো, তো সেটা নিয়ে প্রবলেম হয়েছে বলে আমরা চাঁদাটা নর্মালি দিয়ে দিই এখন ওপেন টু অল। মানে যার যার ঘরে আসবে? হ্যাঁ, ওপেন টু অল, যে যেরকম ঘরে আসবে নিয়ে যাবে। আর এটা আপনাদের উপর ডিপেন্ড করেন, আপনি যদি এই ফ্ল্যাটটাকে নিয়ে যদি আসেন, আপনি যদি একটা কমিউনিটি বসান, কমিটিতে ডিসিশন নেবেন যে না মেনটেনেন্স চার্জটা 50 টাকা বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে আমরা সেখান থেকে এই চাঁদার টাকাটা দেবো, সেটাও আপনারা করতে পারেন, ফ্লেক্সিবল সব থেকে। আচ্ছা, এবার লাস্ট আমাদের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে দামের ব্যাপারটা। আপনারা এটার দাম কত রেখেছেন? আপনার তো 850 স্কোয়ার ফিট তো? 850 স্কোয়ার ফিট, আমি এটার দাম রেখেছি 34 lakhs। আচ্ছা, এবার 34 lakhs থেকে সেটা নেগোশিয়েবল হতে পারে, সেটা ডিপেন্ড অন দ্য কাস্টমার। আচ্ছা। আর আপনাদের এবার একটু বলুন তো লোনের ব্যাপারটা কি আছে? লোনের ব্যাপার বলতে এটা কি স্যাংশন প্রপার্টি না কলোনি প্লট? এটা কলোনি প্লট। হ্যাঁ, কাগজপত্র কি কি আছে? কাগজপত্র আপনার যা যা আছে, মানে ডিড থেকে শুরু করে মিউটেশন থেকে শুরু করে ট্যাক্স সব কিছু, ইলেকট্রিক বিল সবই পাবো? সব পেয়ে যাবেন। আর ইভেন দেন ট্যাক্সটাও আমি গত সপ্তাহে দিয়ে আসলাম, আপ টু 25 অব্দি ট্যাক্স আমার ক্লিয়ার করা আছে। আচ্ছা, সেটা চাইলে আপনারা কাগজ দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। ডকুমেন্টেশন নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর এবারে আসি হচ্ছে কি আমার লোনের ব্যাপারটা, আমার লোন চলছে হচ্ছে কি জিআইসি হাউজিং ফিনান্স থেকে। তো আমি লোন নিয়ে নিয়েছিলাম, কেউ যদি চায় যে না আমি লোনটা ট্রান্সফার করে নেবো, সেটাও আপনি করতে পারেন, তার সঙ্গে আমার পরিচিতি আছে। আর কেউ যদি চায় না আমি এটা অন্য ব্যাংক থেকে লোন নেবো, সেটা পসিবল আছে। কারণ আমার নিচের একজন উনি ফ্ল্যাট বিক্রি করেছেন, উনি কিন্তু ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার পরে যেই ছেলেটি ফ্ল্যাটটা কিনেছে সে কিন্তু প্রাইভেট ব্যাংক আইসিআইসিআই ব্যাংক থেকে লোন পেয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে যদি ধরুন যিনি নেবেন তার যদি অসুবিধা হয়, তো আপনি তাকে একটু হেল্প করে দিতে পারবেন তো? পারবো, সেটা নিয়ে সমস্যা নেই। সে যদি চায় যে জিআইসি থেকে লোন নেব, ইভেন দেন এখন অ্যাট প্রেজেন্টে তো আপনার সব ব্যাংকেরই লোন একই, স্টেট গভর্নমেন্টের বলুন আর সেন্ট্রাল গভর্নমেন্ট, হ্যাঁ মোটামুটি সমান একই, 0.4 0.5 এদিকে ওদিকে, হ্যাঁ 19-20 আছে। তো সেই কারণে লোনের জন্য যদি জিএসসি থেকে কন্টিনিউ করতে হয়, সেটা আমি কথা বলে দেবো, আমি এক্স্যাক্ট যে লোক আছে তার সঙ্গে দেখা করিয়ে দেবো, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস বলে দিই, আরও একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কি বাইক স্ট্যান্ডার্লোন ফ্ল্যাটে কী হয়, বাইক আলাদাভাবে পার্কিংয়ের টাকা দিতে হয়, সেটা দিতে হবে না, সেটা আমাদের অলরেডি আছে, নিজস্ব বাইক পার্কিং আছে, সেখানে আপনারা বাইক রাখতে পারবেন ফ্রি অফ কস্ট। আচ্ছা, আর আপনি আমাকে যেটা বলছিলেন আপনার 4 হুইলারের জায়গায় যদি কেউ 4 হুইলার থাকে, কেউ যদি 4 হুইলার থাকে তো সে 4 হুইলার রাখতে পারবে, কিন্তু সেটা রেন্টেড 2000 রুপিস পার মান্থ কভার্ড। আচ্ছা, কাভার্ড পার্কিং 2000, তো কমই আছে একটা বিল্ডিং ছেড়ে সামনেই একদম। আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তো দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে এবার একটু আলোচনা করে নিই, সেটা হচ্ছে আপনারা আসুন, দেখুন, পছন্দ করুন। যদি আপনাদের মনে হয় আপনারা প্রপার্টিটা নিতে ইচ্ছুক, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ, আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা মানে বিক্রি করার জন্য ভিডিও করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর একটা আপনাদের কথা বলে দিই, আপনারা যদি এই প্রপার্টিগুলো আপনাদের পছন্দ হয়, তাহলে আপনারা আসার ঠিক একদিন আগে আমাদের কনফার্ম করবেন। কনফার্ম করলে আমরা যিনি বর্তমান ওনার আছেন তাদের জানাবো, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তো আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না, আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। আমাদের আজকে এই ফ্ল্যাটটির ভিডিও করলাম, ভালো পরিবেশ, বাড়ির সামনে বেশ চওড়া রাস্তাও আছে, আর সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া। আর এটা রোড লেভেল থেকে 5 ফুট উঁচু আছে, দেখুন রোড লেভেল থেকে ওখানে 2টো ধাপ আছে, তারপরে 1 2 3 4 5টা 6টা, এতটা উঁচুতে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, 6টা ধাপ উঁচুতে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স, এটা হচ্ছে বিল্ডিংয়ের কর্নারে যে রাস্তাটা, সেই রাস্তা। আর এবার আপনাদের বিল্ডিংয়ের সামনের রাস্তাটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনেটা।
এদিক থেকে আপনারা চলে যাবেন বাঘাযতীন আই ব্লক, আর এদিক থেকে বাদিকে বেরোবেন বিদ্যাসাগর। আজকের মতো টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।